হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। আমি জয়ন্ত, আপনারা দেখছেন জয়ন্ত অ্যান্ড নিউ ব্লগ। চলো আজকে যাব আমি বাড়িতে, তার আগে একটু মাঠটাট ঘুরে নিলাম এবং সব কিছু ভালো লাগে। রেডি হয়ে এদিকে রেডি হলাম না, এদিকে আম পাড়তে এসেছি। এদিকে না রাস্তার কোলের গাছগুলোতে কী আরে আম, আমাদের ওই সাইডে কী আছে তোমার বাউলা গাছ বা অনেক কিছু গাছ আছে, খিরিস, হ্যাঁ, ডাব, নারকেল, তাল, এগুলোই আমাদের এই সাইডে রাস্তার কোলে এসে আমি একটা মুক্ত গাছ দেখলাম, আম গাছ। যেখানে দেখি না রাস্তার কোলে সরকার থেকে আম গাছ বসিয়েছে। এই গাছে যেহেতু আম পাড়তে পারো। আমি এখান থেকে 22খানা আম নিয়ে এসেছিলাম, গুনতি করে 22খানা আম নিয়ে এসেছিলাম। কেননা বেশি আম আমি নিয়ে আসতে পারিনি। চলো এরপরে আমার রেডি হতে হবে, যেহেতু চলে যেতে হবে বাড়িতে, অনেক দিন থেকে গেলাম। তারপর আমটা পেড়ে আমি চলে এলাম কুটুম বাড়ির উদ্দেশ্যে, কারণ ওখানে তো আমি গিয়েছিলাম, তো ওখানে রেডি হতে হবে। এটা বর্ধমান কাটোয়া। তো বর্ধমান তো অনেকটা দূর, যেহেতু যেই নামটা আমি জানি সেই নামটা তোমাদের কাছে আমি শেয়ার করছি। কেউ অবশ্যই এই নামটা যদি শেয়ারভাবে জেনে থাকো অবশ্যই করো। এসে মাত্র আমি রেডি হয়ে নিলাম, রেডি হয়ে এখানে একটা বেঞ্চে বসে গেলাম, কারণ এখানে গাড়ি ধরতে হবে, ঘন্টায় একটা করে বাস আছে, 10টা 20 বাস। তো আমি 9:30টার সময় রেডি হয়ে বসে আছি, বাস আর আসছে না। রেডি হয়ে গেছে, এখানে অনেক ছাগল মানুষ অনেকেই বসে আছে বাসে উঠবে বলে ছাগলগুলো। তারপরে বাস এসে গেল, 10টা 20 বাসে উঠে গেলাম বাড়িতে, যেহেতু রাস্তায় অনেক রাত হয়ে যাবে, কেন অত দূরতে আসতে হবে তো। তারপরে রাস্তার পাশে সবুজ অরণ্য দেখতে দেখতে চলে আসছি। কি ব্যাপক লাগছে, চারিদিকে চোখ দিলে আমের গাছ, শুধু আমের গাছ। কথা বলতে বলতে চলে এলাম হাওড়া স্টেশন। হাওড়া নয়, আমি বন্ধুরা ভুল বললাম, বর্ধমান স্টেশনে চলে এলাম। এখানে টিকিট কাউন্টারে